অর্থনৈতিক ভালো হওয়ার মধ্যে, আমার যদি সুন্দর বিল্ডিং হইতো, আমার যদি আমি টাকার মালিক যদি হতে পারতাম, না জানি আমি কতই শান্তির মধ্যে থাকতে পারতাম। আসলে টাকার মধ্যে কোনো শান্তি নাই। আছে? দুনিয়ার যারা বেশি টাকার মালিক, রাত্রে তারা ঘুমাইতে পারে না, সারা রাত্রে এই দিক ওই দিক ঘুরে ডান দিক বাম দিক পরিবর্তন করে, কিন্তু ঘুম আসে না। টাকা এত বাড়া বাড়ছে, টাকা এত বাড়া বাড়ছে, ওই টাকার কারণে ঘুম আসে না, চিন্তা আর চিন্তা। যারা বলে ঠিক কিনা? পৃথিবীর মধ্যে আফ্রিকাতে এমন বিশাল বড় মার্কেট আছে, ওই মার্কেটের মধ্যে বর্তমান যুগে আপনি একটা জুতা কিনতে যাবেন, এক জোড়া মোজা শুধু কিনতে যাবেন, $2000 মোজার দাম। তারা বাংলাদেশি আড়াই 2.5 লক্ষ টাকা। যারা বলেন ঠিক কিনা? $2000 যদি হয়, 1.5 থেকে 2 লক্ষ টাকা যদি এক জোড়া জুতার দাম হয়, একটা বুটের দাম হলো $20,000। $20,000 হলে আপনি কি মনে করেন একটা বুট আপনি জামার উপরে পরার জন্য একটা বুট পরিধান করবো, ওই মার্কেটের মধ্যে একটা বুটের দাম হলো $20,000। তার মানে আপনি 18 লক্ষ টাকা, 17 লক্ষ টাকা একটা বুটের দাম। তাইলে কত টাকার মানে ওই মার্কেটের মধ্যে কিনতে যায়? যারা বলেন ঠিক কিনা? এরা যখন ঘুমাইতে যায়, এরা যখন রাত্রিবেলায় ঘুমাইতে যায়, ঘুম আসে না, এদিক সেদিক খেলে ঘুরে, আবার ট্যাবলেট খায়, ট্যাবলেট খাওয়ার পরেও কোনো তাদের ঘুম নাই, সারা রাত্র জাগ্রত অবস্থায় চলে যায়, ঘুম আসে না। কারণ তাদের টাকার পিছনে আছে, এখানে টাকার চিন্তা করে ঘুমের আগ পর্যন্ত টাকা, ঘুমানো যখন তারা শোয়ার পরেও টাকার চিন্তা করে। এই জন্য প্রাচুর্যের মধ্যে, টাকার মধ্যে কোনো শান্তি নাই। শান্তি একমাত্র আল্লাহ পাক রেখে দিয়েছেন নামাজের মধ্যে। যারা বলেন ঠিক কিনা? শান্তি হইল ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে। দ্বীন ছাড়া, ইসলাম ছাড়া, নামাজ ছাড়া কোনো শান্তি আসতে পারে না। মুসলমান ছাড়া যত জাতি আছে, কোনো ব্যক্তি বলতে পারবে না পৃথিবীর কোনো ব্যক্তি আমি শান্তির মধ্যে আছি। কেউ কোনোদিন শান্তি, পুরাপুরি শান্তির মধ্যে দুনিয়াতে নাই। যার যত মাল বেশি তার অশান্তি বেশি, যার যত টাকা পয়সা বেশি তার অশান্তি সবচেয়ে বেশি। এটা আমার কথা না, আল্লাহর নবীর কথা। যারা বলে ঠিক কিনা? রাসূল বলেছেন, তুমি তোমার থেকে নিচের দিকে লোকদের দিকে তাকাও। তোমার যদি একটা খাট থাকে, যার খাট নাই, যার চৌকি আছে, তার দিকে তুমি তাকাও। তোমার যদি একটা বাড়ি থাকে, তোমার যদি বিল্ডিং থাকে, যার বিল্ডিং নাই, টিন সেট, তার দিকে তুমি তাকাও। 2-3টা বাড়িওয়ালার দিকে তুমি, তার সাথে তুমি ঘুরেও না, তাহলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে না। তোমার চেয়ে বড় স্তরের লোকদের দিকে তুমি কোনো সময় ঘুরেও না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি জমিদারের ছেলে ছিলাম, জমিদারের ছেলে তিনি ছিলেন, জানার কোনো অভাব ছিল না, অনেক কিছুর মালিক ছিলেন, অনেক ধন সম্পদের মালিক। বাগানের মধ্যে যাওয়ার পরে সেফলের বাগানে গিয়েছেন, সেখানে শারীরিক হয়েছেন, গান করতেছেন, শরাব নিয়েছেন, শরাব খান, শরাব খাইতেছেন আর গান বাদ্য করতেছেন। এরকম শরাব খাইতে খাইতে ঘুমায় পড়ছেন রাত্রিবেলা। হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন তার শারীরটা বন্ধ হয়ে গিয়েছে, গানের যে জিনিস, ওই যন্ত্র, এটা বন্ধ হয়ে গিয়েছে। ঘুম থেকে ওঠার পরে এটা আবার বাজানোর জন্য চেষ্টা করেছেন, আবার বাজে না, বন্ধই হয়ে গিয়েছে। যখন বন্ধ হয়ে গিয়েছে, বারবার তিনি সেটা খুলে ভালো করে সুন্দর করে আওয়াজটা সেই শারীর দ্বারা বাজানোর জন্য গান বাদ্য করবে। শরাব খাইছে রাত্রে বন্ধু বান্ধবদেরকে নিয়ে, এখন তো আর গান সেখান থেকে আসে না, বারবার লাগানোর পরে ওই ভিতর থেকে আওয়াজ আসতেছে, আলামিয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনদেরকে সময়টা এখনো আসে নাই, আল্লাহর ভয়ে তোমার দিল থেকে অস্ত্র ঝরবে, তোমার অন্তর থেকে, তোমার দিল থেকে, তোমার চক্ষু থেকে অস্ত্র ঝরবে, পানি বের হবে। এখন কি সেই সময় আসে নাই? গানের বাদ্য থেকে এই আওয়াজ, এই আয়াতের আওয়াজ আসতেছে, আলামিয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। এখনো কি তোমাদের এই সময় আসে নাই যে আল্লাহর ভয়ে তোমার অন্তর কাঁপবে? এর অর্থ কি বুঝাচ্ছেন? এর অর্থ বুঝাইলেন যে তোমার দিলে শান্তি আসতে গেলে তোমাকে কোরআনের পথে আসতে হবে, আল্লাহর নবীর পথে আসতে হবে, ইসলামের পথে আসতে হবে। যারা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক সাবধান করে দিয়েছেন
ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, হে দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, আল্লাহর অঙ্গীকার কিন্তু সত্য। আল্লাহর অঙ্গীকার কি? সত্য। এর মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ পাকের অঙ্গীকার সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, হে দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে যেন দুনিয়ায় কোনোদিন ধোঁকা না দিতে পারে। দুনিয়ার ধোঁকার মধ্যে তুমি পড়ে যেও না। দুনিয়া কিন্তু তোমাকে ধোঁকা দিবে। দুনিয়ার পিছনে পড়ে তোমার দিনকে ভুলে যেও না, তোমার আল্লাহ এবং নবীকে ভুলে যেও না, কবর ভুলে যেও না, আখিরাত মিজান ফুলসিরাত জান্নাত জাহান্নাম, তুমি আখিরাতের কথা দুনিয়ার পিছনে পড়ে ভুলে যেও না। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান যেন তোমাকে আল্লাহর ব্যাপারে ধোঁকা না দিতে পারে। যারা বলে ঠিক কিনা? শয়তান আমাদেরকে ধোঁকা দেয় কিনা? শয়তান আমাদেরকে ধোঁকা দেয় বিভিন্ন ভাবে। ধোঁকার মধ্যে শয়তান আমাদেরকে ফালায়। দুনিয়ায় তোমার জন্য সবকিছু, আখিরাত বলতে নাউজুবিল্লাহ কোনো কিছু নাই। শয়তান এরকম বলে কি বলে না? শয়তান মানুষকে ধোঁকার মধ্যে ফলায়। দুনিয়াতে যা পাও তাই করো, দুনিয়া কা মজা লেনো, দুনিয়া তোমারি হায়, দুনিয়ার মজার পিছনে থাকো। দুনিয়াই তো তোমার, দুনিয়াই সবকিছু। আসলে দুনিয়া তোমার সবকিছু না। যে কোনো মুহূর্তে তোমার মৃত্যু আসতে পারে। যে কোনো মুহূর্তে তোমার মৃত্যু আসতে পারে। হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক ব্যক্তি গেছেন, সুন্দর দোকানদারি করেন, ব্যবসা, অনেক বড় ব্যবসা, আতরের ব্যবসা করেন এবং ঔষধের ব্যবসা করেন। সুন্দর সুন্দর বোতলগুলো, শিশিগুলো সাজিয়ে রেখেছে। এক ব্যক্তি তার দোকানের মধ্যে যায়, ঢুকেছে, ঢোকার পরে শুধু সুন্দর সুন্দর শিশিগুলো দেখতেছে। জিজ্ঞেস করলেন, বাবা কেন আসছেন এখানে? আমি এই শিশিগুলো দেখতেছি, কিনবেন কিনা আমার দোকান থেকে? আমার দোকান থেকে আপনি কোনো কিছু কিনবেন? না, কিনবো না। তাইলে আমার সময় নষ্ট করতেছেন কেন? তিনি বারবার ডান দিকে বাম দিকে পিছনের সামনে এইভাবে তিনি দেখতেছেন, দোকানের ভিতরে এইভাবে দেখতেছেন। আবার জিজ্ঞেস করছেন যে আপনি কি দেখতেছেন? আমি তো আপনার দোকানদারের জিনিসগুলো দেখতেছি, কিছু কিনবে? আমি তো কোনো কিছু কেনার জন্য আসি নাই। তাহলে কেন আসছে? তখন বলতেছেন, আমি আপনার এই দোকানের ভিতরে মালগুলো দেখে, সুন্দর সুন্দর হোমিও দোকানের মধ্যে যাই দেখেন, সুন্দর সুন্দর বোতলগুলো কত সুন্দর করে সাজায় রাখে। যারা বলেন ঠিক কিনা? কাপড়ের দোকানে যাই দেখেন কত সুন্দর করে কাপড় মানুষ সাজায় রাখে। ঘরের মধ্যে আপনি যাই দেখেন ফার্নিচার গুলো কত সুন্দর করে সাজিয়ে রাখেন। ওই ব্যক্তি বলতেছেন যে বাবা, আমার তো মনে হয় তোমার রুহটা, তুমি যখন মরবে, আসলে তো যখন তোমার মৃত্যু হবে, উদরের ভিতরে তোমার রুহটা যায় পলায়ন করবে। কারণ যেভাবে তুমি সাজাইছো, এটা দিয়ে তো তুমি দুনিয়া থেকে যাইতে পারবে না। তুমি তো এই দোকানদারি দিয়া তুমি দুনিয়া থেকে যাইতে পারবে না। আমার মনে হয় তোমার যখন মৃত্যু আসবে, তোমার রুহটা এই বোতলের মধ্যে শিশির ভিতরে যায় পলায়ন করবে। তখন তিনি বলতেছেন যে আপনার যেভাবে মৃত্যু হবে, আমারও সেইভাবে মৃত্যু হবে। আপনার যেভাবে মৃত্যু হবে, আমারও সেইভাবে মৃত্যু। ওই আল্লাহওয়ালা ব্যক্তি দোকানের ভিতরে যিনি গিয়েছেন, উনি বলতেছেন, আমার তো এরকম দোকানদারি নাই, আমি তো ব্যবসা বাণিজ্য করি না, আমি তো দোকানদারি করি না, কোনো ব্যবসা বাণিজ্য করি না, আমি তো প্রাচুর্যের বিষয়ে পড়ি নাই, আমি তো আল্লাহর দ্বীনের উপর আছি, আমি তাওহীদের উপর আছি, ইসলামের উপর আছি, আমি তো নামাজ পড়ি, আমি রোজা করি, আমি অশ্লীল জাকাত দেই না, কাপড় পরি, পর্দা প্রশিক্ষণ করি। আমার তো তোমার মতো এরকম দোকানদারির ব্যবসা বাণিজ্যের বিষয়ে আমি পড়ি নাই, আমি তো এরকম ব্যবসা বাণিজ্যের মধ্যে পড়ি নাই। আমার রূহ আর তোমার রূহ একভাবে যাবে কিভাবে? একভাবে কিভাবে যাবে? তোমার রূহ তো এইখানে পলায়ন করবে, আমার রূহ তো পলায়ন করবে না। যেটা বলে ঠিক কিনা? বাজার সে গুজারো খরিদার নেহি হো, দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেহি হো, বাজার সে গুজারো খরিদার নেহি হো। বলতেছেন, আমি তো দুনিয়ার মধ্যে চলে, কিন্তু দুনিয়ার তলব করি না, দুনিয়া আমার ভিতরে ঢুকে নাই। আমি দুনিয়াতে থাকি ঠিক আছে, কিন্তু আমি দুনিয়ার তলব করি না। বাজারে ঠিকই যাই প্রয়োজনে, কিন্তু বাজার থেকে আমি কোনো কিছু কিনি না। দুনিয়াতে থাকতে হবে, যতটুকু দরকার ততটুকু, এর চেয়ে বেশি নয়। যতটুকু আমার আপনার প্রয়োজনের চেয়ে বেশি নয়। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নৌকা পানি ছাড়া চলতে
চলতে পারে না। শুকনো জায়গায় কি নৌকা চলে? নৌকা কিন্তু শুকনো জায়গায় চলতে পারে না, নৌকা পানির মধ্যেই চলে। তবে যদি নৌকার ভিতরে পানি ঢুকে নৌকা কিন্তু ডুবে যায়, যাত্রী সহ ডুবে যায়। নৌকার আশেপাশে পানি থাকলে কোনো সমস্যা নেই, সামনে পিছনে ডান দিকে বাম দিকে পানি থাকলে সমস্যা নাই। কিন্তু নৌকার ভিতরে যদি পানি উঠে পড়ে তাহলে কিন্তু নৌকা সহ যাত্রী সহ কিন্তু ডুবে যাবে। ঠিক কিনা বলেন? বা আমি আপনি দুনিয়াতে এইভাবে চলবো যেভাবে দুনিয়া আমার সামনে পিছনে থাকবে, দুনিয়া আমার পিছনে থাকবে, আমার চতুর্দিকে থাকবে, কিন্তু আমার ভিতরে দুনিয়া ঢুকবে না। হুব্বুদ দুনিয়া রাসূলুল্লাহ খাতিআ জামানা वो एक हाल रहता नहीं, जमाना वो एक हाल रहता नहीं, गुज़श्ता ज़माना फिर आता नहीं। আমার আপনার হায়াতের তো কোনো বিশ্বাস নেই, যে সময়টা চলে যাইতেছে চলেই যাচ্ছে। যারা বলেন ঠিক কিনা? আমার আপনার যে সময়টা চলে গেল, हो रही है उम्र मिसले बर्फ गम, रफ्ता 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 चुपके चुपके दम बदम, दमे दमे हायात कमे। এই তো দুনিয়ার খেলা, পিছন দিয়ে চেয়ে দেখো ডুবে যায় তোর বেলা। দুনিয়ার হায়াত তো শেষ, সূর্য কিন্তু ডুবে যাচ্ছে। আল্লাহর নবী বলেছেন দুনিয়ার হায়াত কিন্তু আসল সময় পর্যন্ত চলে গেছে, এরপরে আরো 1400 বছর চলে গেল। দুনিয়ার হায়াত কিন্তু শেষের পথে, আমার আপনার হায়াতও কিন্তু শেষের পথে। জোরে বলেন ঠিক কিনা? দমে দমে হায়াত কমে, দমে দমে হায়াত কমতেই থাকে, বরফের মতো হায়াত কমতেছে। ওরা হিয়ায় উম্রে মিসলে বরফ কম, বরফ যেভাবে কমতে কমতে কমতেই থাকে, বরফ গলা যে বরফটা সব কমতেই থাকে। জোরে বলেন ঠিক কিনা? বরফ কি বাড়ে? বরফ কিন্তু বাড়ে না, বরফ কিন্তু কমতেই থাকে, গইলা গইলা আস্তে আস্তে কমতেই থাকে। রক্তা রক্তা চুপকে চুপকে দম্বা দম, দমে দমে কিন্তু আস্তে আস্তে আমার আপনার হায়াত শেষ হয়ে যাইতেছে। এই জন্য জামানা বয় ঘাল রাতা নেই, গুজশতা জামানা রাতা নেই। আমার আপনার যে সময়টা চলে গেল এটা কিন্তু কখনোই আসবে না। আসবে? আমার আপনার যে সময়টা চলে গেছে এই সময় কখনোই ফেরত আসবে না। পিছনের সময় চলেই গিয়েছে, আমি কোন দিকে যেতেছি, আমার কি করা উচিত। সুতরাং আমাকে ভেবে শুনে চিন্তা করে সামনে অগ্রসর হতে হবে। যেটা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক। হ্যাঁ দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ পাকের অঙ্গীকার কিন্তু সত্য, আল্লাহ পাক যা বলেছেন সব সত্য। তবে ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। হায়াতে জিন্দেগি দুনিয়ার হায়াত যেন তোমাকে ধোঁকার মধ্যে না ফেলায়। আল্লাহ নবী বলেছেন হুব্বুদ দুনিয়া রাসূলুল্লাহ খাতিআ, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহব্বতটাই হলো সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহব্বত হলো গুনাহের মূল। মানুষ দুনিয়ার মহব্বতের কারণে খুন করে, সন্ত্রাসী করে, হাইজাকি করে, গুনাহের কাজ করে, যত গুনাহ করে দুনিয়ার মহব্বতের কারণে করে। জোরে বলেন ঠিক কিনা? বাইহাকী শরীফের 6114 নাম্বার হাদিসটা হলো এটা, হুব্বুদ দুনিয়া রাসূলুল্লাহ খাতিআ, যে দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার দিলের ভিতরে ঢুকানো যাবে না, দুনিয়ার দিলের মধ্যে ঢুকানো যাবে না। আল্লাহ নবী বলেছেন ও আমার সাহাবীরা, তোমাদের দিলের মধ্যে অন্তরের মধ্যে দুনিয়া ঢুকাইবা না। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর কথা 100 ফলো করেছেন। যারা বলেন ঠিক কিনা? রাসূল বলতে দেরি, সাহাবায়ে কেরামের আমল করতে দেরি নয়। আল্লাহর নবী একবার মসজিদে নববীতে বলেছেন বসার জন্য বলেছেন, এক সাহাবী পিছনে তার মাথায় ছিল বোঝা নিয়ে বসে গিয়েছেন। নামাজের সময় মসজিদে নববী থেকে বলেছেন বসার জন্য। এক সাহাবী অনেক পিছনের থেকে আওয়াজ শুনেছে, মসজিদের অনেক বাইরে, ওইখানেই তিনি বসে গিয়েছেন। নবী বলছেন বসার জন্য, নবী তো তাই বলেন নাই, কিন্তু নবীর আওয়াজ হচ্ছে তার কান পর্যন্ত, ঠিক ওই মুহূর্তে বোঝা নিয়ে বসে গিয়েছে। আরেকজন জিজ্ঞেস করতে, ব্যাপার কি? নবী তো তোমাকে বলে নাই, মসজিদের ভিতরে যারা আছে তাদেরকে বলেছেন। নবীর আওয়াজ আমার কানে আসছে, আর ওই কথাটা আমি মানবো না, এটা হতেই পারে। সুবহানাল্লাহ বলে। তাহলে রাসূলের কথা কিভাবে তারা পালন করত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে দেরি, পালন করতে দেরি না। কিন্তু আমরা কতটুকু পালন করি? আল্লাহর নবীর হাদিস, আল্লাহর বিধান আমরা অনেক জানি, কিন্তু আমরা আমল করি না। যারা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরত
আনহুর যুগে তাকে বললে যে তুমি সিরিয়াতে যুদ্ধ করতে যাও। যুদ্ধ করে তিনি সিরিয়ার অধিকাংশ জায়গা তিনি বিজয় করেছেন। তাকে গভর্নর বানায় দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। সিরিয়ার গভর্নর বর্তমানে ওই জায়গাটা চারটে দেশ, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন এবং জর্ডান এবং উর্দুন। সিরিয়া আর ফিলিস্তিন দুইটা মিলে হলো একটা, লেবানন, জর্ডান এবং উর্দুন। এই চারটা দেশ একসাথে ছিল ওই যুগে। ওই দেশের গভর্নর ছিলেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর সাহাবী। 10 জন সাহাবীর মধ্যে যাদেরকে আল্লাহর নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন তার মধ্যে একজন আবু উবাইদা ইবনুল জাররাহ। এই সাহাবীকে ওমর রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার গভর্নর বানিয়ে দিয়েছেন। বলতেছেন, হ্যাঁ আবু উবাইদা ইবনুল জাররাহ, তোমার বাড়িতে তোমার বাসভবনে আমি যাইতে চাই একটু তোমাকে দেখার জন্য। মদিনাতে বসে, মদিনার মসজিদে নববীর বারান্দায় বসে অর্ধজাহান চালাইতেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বলেন। অর্ধজাহান চালাইতেন, পরিচালনা করতেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর বারান্দায় বসে। তিনি একদিন চিঠি লিখছেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহর কাছে, হে আবু উবাইদা ইবনুল জাররাহ, তোমার কাছে আমি একটু আসতে চাই। তুমি কোথায় থাকো, কি অবস্থায় থাকো, একটু দেখার জন্য সিরিয়াতে আসতে চাই। তিনি খবর দিয়েছেন এবং সংবাদ পেয়ে তিনি বলছেন, ঠিক আছে হুজুর আসেন, তবে আমার বাড়িতে আমি যেখানে থাকি সেখানে আপনি যদি আসেন আপনি ঠিক থাকতে পারবেন না। আপনি ঠিক থাকতে পারবেন না। আমি যেখানে থাকি ওই জায়গা যদি আপনি দেখেন আপনি পশ্চিমকালেও ঠিক থাকতে পারবেন না। গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন। ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখে শয়তান পর্যন্ত ভয় করত। সুবহানাল্লাহ বলেন। শয়তান পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখে ভয় করত। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, রাস্তার ওই পাশে একটা লোক মদের বোতল হাতে মদের বোতল। ওমর রাদিয়াল্লাহু আনহু সামনে একবার যাইতে পারতেছে না। মদের বোতল ওমর রাদিয়াল্লাহু আনহু আমার সামনে, হাতে হইলো মদের বোতল। কি করব? দৌড়ে গেলে ডাক দিবেন, ধরা পড়ে গেল, অবস্থা খারাপ। খলিফাতুল মুসলিমিন কি করবেন এই মুহূর্তে চিন্তা করতেছেন। যদি ধরাই পড়ে যায় ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে, বলবো এটা মদের বোতল না হুজুর, এটা হলো দুধের বোতল, এটার মধ্যে দুধ আনছি, দুধ এটার ভিতরে। ওমর রাদিয়াল্লাহু আনহুকে কোন রকম এইটা কইয়া একটু মিথ্যা কথা কইলা একটু যদি পার হইতে পারি, কারণ তার কাছ থেকে যদি খারাপ কাজে ধরতে পারেন কাউকে আর উপায় নাই। আল্লাহর জমিনে আল্লাহর বিধান মানবে না, হতেই পারে না। আল্লাহর জমিনে আল্লাহর বিধান মানবে না, হতেই পারে না। আল্লাহ সব কিছুর সুযোগ সুবিধা আল্লাহ পাক করে দিয়েছে, তুমি আল্লাহর বিধান মানবে না, সেটা হতে পারে না। ওই লোকটার হাতে তো মদের বোতল সামনে পড়ে গেছে, কি করবেন? মনে মনে ভাবতেছেন, আল্লাহর কাছে বলতেছেন, ও আল্লাহ, আজকে যদি আমি ওমরের সামনে থেকে বাঁচতে পারি, আজকে যদি আপনি আমাকে বাঁচিয়ে নিতে পারেন, আমি ভালো হয়ে যাবো। জিন্দেগিতে কোনোদিন শরাব খাবো না। সুবহানাল্লাহ বলেন। জীবনে আর কোনোদিন আমি আর শরাব খাবো না। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ভয়ে ওই শরাবপুর এরকম বলতেছে, মনে মনে বৈষমতা, তার সাথে আর কোনো লোক নাই তাকে এইভাবে বাঁচাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু সামনের দিকে যাইতেছে, ওই লোকের সামনে আসতেছে, হাতের মধ্যে তো মদের বোতল। মনে মনে তওবা করতেছেন, আল্লাহ আমাকে একটু বাঁচিয়ে দেন, না হলে তোমার আমাকে শেষ করে দিবে। ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে শেষ করে দিবে, তার হাত থেকে বাঁচার জন্য আল্লাহ আমি তওবা করতেছি, যদি আজকে আপনি আমাকে বাঁচায় দেন, জিন্দেগিতে আমি কোনোদিন আর শরাব খাবো না। শরাব খাওয়া জায়েজ না হারাম? ইয়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হলো বড় গুনাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতান। শরাব খাওয়া শয়তানের কাজ। কার কাজ? শরাব খাওয়া হলো রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে সে শরাবের বোতল লইতেছে, যদি বলে যে এটা শরাবের বোতল, বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বাঁচার জন্য সে মনে মনে বলতেছে, আল্লাহর কাছে তওবা করতেছে, আমার বুদ্ধিও বের করেছে, একটা মিথ্যা কথা বলেই ফেলবো, এখানে হুজুর দুধ আমার হাতের মধ্যে আসতেছে, এক কদম আগায় আরেক কদম পিছায়, এরকম অবস্থা। কি বলবো ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে? মনে মনে তওবা ফাইনাল করে ফেলছে, আল্লাহ আমাকে মাফ করে দেন যত গুনাহ করেছি। ওগো আল্লাহ আমাকে মাফ করে দেন, ওর থেকে আমাকে বাঁচাইয়া দেন, কারণ আমি তো নিজেই আনিছি,
এখানে ধরা পড়ে গেলে শেষ। আপনি কিভাবে বাঁচাবেন আমি জানি না। আল্লাহ আমি তওবা করতেছি আপনার কাছে, জিন্দেগিতে আর শরাব খাবো না, জীবনে আর কোনোদিন আমি শরাব খাবো না। ওমর রাদিয়াল্লাহু আনহু আর সামনে যাচ্ছেন, ওই লোকটা আসতেছেন, সামনে যখন পড়ে গেছেন, কি ব্যাপার তুমি কই যাও? হুজুর অমুক জায়গায় যাই। তোমার হাতে কি? তোমার হাতে কি? হাতে রুমাল দিয়া একটা গামছা দিয়ে চেয়ে নিয়েছে শরাবের বোতলটা। হুজুর আমার হাতের মধ্যে তো দুধ, আমার রুমাল দিয়ে গামছা দিয়ে বাঁচাইছো, কারণ কি? হুজুর গরম দুধ যে এই জন্য। চিন্তা করছে মিথ্যা তো শেষ আছে। মিথ্যা গরম দুধ, হুজুর গরম দুধ এই জন্য রুমাল দিয়া গামছা দিয়ে বেঁচে নিয়েছি, গরম দুধ আনছি। যাই মিথ্যা কথা বইলা যদি কোন রকম পার হইতে পারি আলহামদুলিল্লাহ, পার হইতে পারলেই তো বেঁচে গেলাম ওমরের হাত থেকে। শয়তান পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু আনহুকে ভয় করে, কিন্তু এই লোকটা যখন বলতো দেখি দেখি তোমার গরম দুধটা একটু দেখি, গরম দুধ। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বোতলটা বলছেন খোলো দেখি তোমার গরম দুধটা দেখি, বোতল যখন খুলছে দিব্যি দেখে যে ভিতরে গরম দুধ। ভিতরে গরম দুধ, এই বোতলের ভিতরে শরাবের বোতল। উনি বলতেছেন আল্লাহ তুমি কত মেহেরবানি, কত দয়ালু আল্লাহ, আমি যে তওবা করেছি, আমি তওবা করেছি আল্লাহ, আপনি উমরের থেকে আমাকে বাঁচাইয়া দেন। চোখের পানি ফেলাইছেন, আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমাকে একবার উমর থেকে বাঁচাইয়া দেন, জিন্দেগিতে আর কোনোদিন শরাব খাবো না। এই যে সে তওবা করেছে, আল্লাহ পাক তওবা কবুল করেছে, মুহূর্তের মধ্যে শরাবটাকে দুধে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ, মুহূর্তের মধ্যেই তার এই শরাবটাকে দুধে পরিণত করে দিয়েছেন। তাহলে আল্লাহ পাকের ক্ষমতা আছে না নাই? আছে। আদের কুদরত তো দারি হাত সে কাহি আগুনি, মুর্দারা তো জিন্দা বাসি, জিন্দারা মুর্দা গুনি। আল্লাহ পাকের সব কিছুর ক্ষমতা আল্লাহ। যারা বলেন ঠিক কি না? আল্লাহ পাক মুর্দাকে জিন্দা বানাইতে পারেন, জিন্দাকে মুর্দা বানাইতে পারেন। এই ক্ষমতা কার? আল্লাহ। ফাতুল আইনে জাহা বরহম জানাত, তাসনুমি আরাত কে আযাদাম জানাত। কবি বলেছেন আল্লাহ পাক পলকের মধ্যে যা ইচ্ছে তাই করতে পারেন, মানুষ সেখানে কথা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ ইজা আরাদা আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ যখন চান মুহূর্তের মধ্যে চাইবেন সাথে সাথে হয়ে যায়। আল্লাহ পাক যা ইচ্ছে তাই করেন, ইচ্ছা করেন হয়ে যাবে। কোন আল্লাহ পাক বলেন হয়ে গেছে। যারা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক, অন্তর থেকে বিশ্বাস করতে হবে। আমি যে কথাটা বলতেছিলাম হযরত উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু, এই হাদিসটা শুনবেন, শুনবেন হাদিসটা একটু লম্বা সূরা হাদিস। উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু তার বাড়ি দেখার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু রওনা হয়ে গিয়েছেন। মদিনা থেকে রওনা হয়ে গেছেন দামেস্কের মধ্যে, সেই সিরিয়ার মধ্যে গেছেন তার বাড়ি দেখার জন্য। হযরতে উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু দরজনের একজন জান্নাতের সুসংবাদ পেয়েছেন। হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববী থেকে মদিনা থেকে গেছেন সেই সিরিয়াতে, তাই সাক্ষাৎ করে বলতেছেন আবু উবাইদা ইবনে জাররাহ তোমার বাড়িটা একটু আমি দেখার জন্য এসেছি, তোমার বাড়িটা একটু দেখার জন্য এসেছি। তো বাড়ির দিকে আসেন, হুজুর আসছেন যেহেতু অনেক দূর থেকে, আসেন আমার বাড়িতে। বাড়ির দিকে রওনা করছেন, দামেস্ক শহর পার হয়ে গেছেন। দামেস্কের শহর পৃথিবীর সবচেয়ে দামি শহর ছিল, সেটা স্বর্ণ রূপা অলংকার আছে যা আছে সব সেখানে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। বিশ্বের সুপার পাওয়ার, বিশ্বের সবচেয়ে দামি শহর, এখনো দামি, সেখানে স্বর্ণের খনি আছে। যারা বলেন ঠিক কি না? সিরিয়াতে স্বর্ণের খনি আছে না নাই? যে বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে এখন খ্রিস্টানরা সেটা নেওয়ার জন্য পায়তারা করতেছে। যারা বলেন ঠিক কি না? এই জায়গার মধ্যে স্বর্ণের খনি আছে, হাজার হাজার নবীদের কবর সেখানে আছে। ওই জায়গার মধ্যে আবু উবাইদা ইবনে জাররাহ গভর্নর তার বাড়ি দেখার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু গেছেন। তার বাড়িতে যাবেন, বাড়ির ভিতরে একটু দেখবেন যে গভর্নর, চারটা প্রদেশের গভর্নর, তার বাড়ির অবস্থাটা কি। রওনা হয়েছেন, হুজুর আসেন আমার সাথে। গেলে দামের শহর পার হয়ে গেলেন। কি ব্যাপার, কোথায় নিয়ে যাইতেছো আমাকে? তোমার বাড়ি কোথায়? শহরের ভিতরে না? কয় না হুজুর শহরের ভিতরে না, শহরের বাইরে একটা জঙ্গলের মধ্যে নিয়ে গেছেন। হুজুর এই যে এই ঘরটা হলো আমার, এই ঘরটা চুপটি খেজুর পাতা দিয়ে সামনে, খেজুরের ডাগা দিয়ে তার হইল স্তম্ভ, স্তম্ভ খুঁটিগুলো খেজুরের ডাল, আর উপরে পাতা দিয়েছেন খেজুরের ছাউনি। হাদিসের কিতাবের মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু কেনে ফেললেন, হে আবু উবাইদা ইবনে জাররাহ
তুমি চারটা প্রদেশের গভর্নর, চারটা প্রদেশ তুমি চালাও, তোমার ঘরটা হইলো খেজুরের পাতা, ইচ্ছা করলে তো স্বর্ণ দিয়া তুমি তোমার ঘরটা বানাইতে পারতা। এই অবস্থা কেন তোমার ঘর? সুবহানাল্লাহ বলবেন না? তোমার ঘরটা এই অবস্থা কেন? কারণ ওই যুগে থাকবে হযরত আবু উবাইদা ইবনে জাররাহ বলতেছেন, হুজুর আমি এই যে দেখে আল্লাহর নবী যে ঘরের মধ্যে থাকতেন সেখানেও তো খেজুরের পাতা ছিল। সুবহানাল্লাহ। আমি ওই সুন্নাতটা পালন করতেছি। হুজুর আমি আল্লাহর নবীর সুন্নাত ছাড়ি নাই। ঘরের ভিতরে ঢুকে দেখলেন ঘরের ভিতরে কোনো ফার্নিচার নাই, কোনো ফার্নিচার ঘরের মধ্যে নাই, কোনো চেয়ার নাই, কোনো টেবিল নাই, কোনো খাট নাই, কোনো পালং নাই, কিছু নাই। একটা জায়নামাজ, একটা কোরআন শরীফ, এক গ্লাস পানি। সুবহানাল্লাহ। একটা জায়নামাজ, একটা কোরআন শরীফ এবং এক গ্লাস পানি, শুধু জায়নামাজ বিছানো করে আর কিছুই নাই। কি বাবা, তোমার ঘরে শুধু একটা জায়নামাজ, তুমি সব কোথায় কিভাবে সব ঘুমাও কখন, খাও কি? দেখেন যে ঘরের বেড়ার মধ্যে, ঘরের যে বেড়া আছে বেড়ার থেকে একটা গ্লাস বের করলেন, গ্লাসের ভিতরে যে রুটি, শুকনা রুটি ভিজানো। সুবহানাল্লাহ বলে। গ্লাসের মধ্যে শুকনা রুটি ভিজানো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখে চোখের পানি ফেলাইতেছে, তুমি একটা চারটা দেশের প্রধান, তুমি চারটা দেশ তুমি চালাও, আর তোমার গ্লাসের মধ্যে তুমি রুটি ভিজাই, রুটি খাও, কারণ কি? হযরত আবু উবাইদা ইবনে জাররাহ বলেন, হুজুর এই যে জায়নামাজটা দেখে আমি তো দিনের বেলা মানুষের খেদমত করি, যেহেতু চারটা দেশ আমি চালাই, বিভিন্ন মানুষ আমার কাছে আসে, মানুষের খেদমত করি। আমার যখন ডিউটি শেষ হয়ে যায়, মানুষ বিভিন্ন মামলা মোকদ্দমা নিয়ে আমার কাছে আসে, বিভিন্ন হাজত নিয়ে আসে, আমি সবার হাজত পূরণ করে দিয়ে, যেহেতু চারটা প্রদেশে উনি একাই সব কিছু পরিচালনা করেন, রাত্রিবেলা আমার যখন ডিউটি শেষ, যখন আমার এই বাসভবনে চলে আসি, আমার এই ঝুপড়ি ঘরে আমি যখন চলে আসি, সারা রাত হুজুর আমি ইবাদত বন্দেগী করি, জায়নামাজের মধ্যেই নামাজের দাঁড়িয়ে নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলেন। এই জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে আমি নামাজ পড়ি। সময় শেষ হয়ে গিয়েছে, কি বলেন? ৭ বাজে, সময় শেষ। ইনশাআল্লাহ পরবর্তীতে এটা শেষ করতে একটু সময় লাগবে, সময় শেষ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। আমরা তো সাহাবায়ে কেরামের ইতিহাস পড়ি না, সাহাবায়ে কেরামের ইতিহাস আর আমাদের কি ইতিহাস? আমরা তো দুনিয়ার মধ্যে পিছনে পড়ে আছি। এই জন্য দুনিয়ার মহব্বত ছেড়ে আখিরাতে আল্লাহ নবীর মহব্বত দিলের মধ্যে ঢুকাইতে হবে, তাহলে মৃত্যু শুনে ইমান নসিব হবে। যেটা বলে ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাদের সুন্নাত বাকি আছে, সুন্নাত মানতে হবে।